দারুণ দারুণ কিছু শৌখিন জিনিস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো, যে জিনিসগুলো তৈরি হয়েছে একদমই প্রাকৃতিক জিনিস থেকে, মানে কাঠ, বেত, বাঁশ এই জিনিসগুলো দিয়ে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু একদমই ব্যতিক্রম ধরনের। পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন এইখানে একটা মশলাদানি রয়েছে, খুবই অদ্ভুত রকমের, খুবই দারুণ লাগছে এই জিনিসটা দেখে। তারপরে এরকম আরো অনেকগুলো মশলাদানি রয়েছে, যেমন যেটা। তারপরে এই জিনিসগুলো দেখেন ছোটখাটো কিন্তু শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য খুবই চমৎকার চমৎকার কিছু জিনিস রয়েছে। দেখেন কাঠ দিয়ে বাদাম তৈরি করা হয়েছে, খুবই সুন্দর সুন্দর, একেবারে বাস্তবের মতো লাগে কিন্তু এই জিনিসগুলোকে। তারপর দেখেন একটা বিড়াল রয়েছে, এটাও সাজিয়ে রাখার জন্য। তারপরে এই জিনিসটা দেখেন হাতের মতো তৈরি করেছে, এর উপর একটা বল রাখা হবে, গ্লোব আর কি, খুবই দারুণ। তারপর এটা একটা মশলাদানি, খুবই চমৎকার। এগুলো শুধুমাত্র চায়নাতেই পাওয়া যায়। চায়নাতে যে কাঠের তৈরি হস্তশিল্পগুলো রয়েছে, এগুলো পৃথিবীর অন্য কোনো দেশের হস্তশিল্পের সাথে কখনোই মিলবে না, খুবই নিখুঁত এবং খুবই সুন্দর হয়ে থাকে। দেখেন এখানে একটা টুপি তৈরি করেছে কাপড় এবং বাঁশের ফালি দিয়ে। তারপর এই জিনিসটা দেখেন সাজিয়ে রাখার জন্য ছোট ছোট অনেক ইউনিক জিনিস দেখাবো আজকের ভিডিওতে। এই যে দেখেন ছোট একটা কুলা, তারপর ব্রাশ রয়েছে। আর কাঠের তৈরি এই বাদুটাকে তো আমার মারাত্মক ভালো লেগেছে, দেখেন কতটা সুন্দর। তারপর এখানে দেখেন কাঠের জুতা তৈরি করেছে, একটা কাঠ থেকেই পুরো জুতাটা তৈরি করেছে, এখানে কোনো জোড়া নেই, খুবই দারুণ। তারপর এই বিড়ালটাকে দেখেন কতটা চমৎকার ভাবে তৈরি করছে, এটা এখন কমপ্লিট হয়নি। এটা আরেকটা মশলাদানি, উপরে গ্লাস আর ভিতরে দেখেন কত নিখুঁত ভাবে কাজ করেছে, খুবই দারুণ। তারপর এটা হচ্ছে একটা কাপড় ঝুলানোর জন্য হ্যাঙ্গার, এতটাই শক্তপোক্ত, দেখেন লোকটা ঝুলে আছে তাও ভেঙে পড়ছে না। তারপর এই জিনিসটা হচ্ছে একটা ঝুড়ি, তারপর এটা আরেকটা ঝুড়ি, ফল রাখার জন্য বা বিভিন্ন জিনিস রাখা যাবে। প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই চমৎকার। আমার কাছে আজকের ভিডিও সবগুলো জিনিসই অসাধারণ লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কোন জিনিসগুলো ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো অনেক মজার মজার ভিডিও আমি প্রতিনিয়ত শেয়ার করে থাকি, যেগুলো পেতে হলে আমাকে ফেসবুক এবং ইউটিউবে ফলো করতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।